16ই আগস্ট সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে দিবস পালন করা হয়। সেই মতো আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং ব্লক যুবকরণের সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে একটি মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মঝিয়ারি হাই স্কুলের মাঠে। উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লকের যুব আধিকারিক তুহিন কুমার রায়, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ আরও অন্যান্যরা। আজকের খেলায় অংশগ্রহণ করে মহিলা দল মুর্শিদাবাদের রামনগর কোচিং ক্যাম্প এবং কালনা রঘু একাডেমি। মুর্শিদাবাদের রামনগর কোচিং ক্যাম্প 2-1 গোলে কালনা রঘু একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। মুর্শিদাবাদের রামনগর কোচিং ক্যাম্প বিজয়ী ট্রফি পায়, কালনা রঘু একাডেমি বিজিত ট্রফি পায়। খেলা দেখতে বহু মানুষ ভিড় জমায় মাঠে। খেলোয়াড়রা প্রথমার্ধে রামনগর স্পোর্টিং ক্যাম্প আপাতত 1-0 গোলে এগিয়ে আছে। 1-0 গোলের ব্যবধানে প্রথমার্ধে ফুটবল লড়াই উপভোগ করুন আপনারা। দুটি মহিলা ফুটবল খেলা হবে দিবসটা এই ব্লকের মধ্যে প্রথম কি মহিলা ফুটবল খেলা এখানে আপনি আসার পরে কেমন শুনছি, সেটি আমি আসার পরে শুনছি যে প্রথম মহিলা। কেমন লাগছে খেলা? লাগছে, দুটো খুব ভালো কম্পিটিটিভ, দুটো টিমের মধ্যে ভালো খেলা হচ্ছে এবং আমি আশা করি প্রচুর লোক সমাগম হয়েছে। দেখতেই পাচ্ছি কাঁদতে কাঁদতে প্রায় ছাদের উপর লোকে বসে আছে। মানুষের কেমন উৎসাহ দেখছেন খেলাতে? মারাত্মক। এখানে আগে আপনার এমএলএ কাপ হয়েছে, তো বোঝা যাচ্ছে মানুষের মধ্যে একটা ফুটবলের প্রতি বা খেলা ক্রীড়ার প্রতি একটা দারুণ উৎসাহ আছে, উত্তেজনা আছে। তো এটা ডেফিনেটলি আমাদের পক্ষে খুব ভালো জিনিস এবং আমরা জানি যে আগের সপ্তাহে মানে ভারতের যে ক্রিকেট দল ইংল্যান্ডে জিতে এসছে, 2-2 করেছে, প্রায় হারার মুখ থেকে ফিরে এসছে। মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে T20 যে সিরিজটা ছিল সেটাও জিতে এসছে। কালকে বড় ম্যাচ রয়েছে জোগাড়িতে, তো যে একটা খেলার আমি যে আজ খেলা দিবসে একটা আপনাদের গ্রুপ তো বাড়লো এই মহিলা খেলার মধ্যে দিয়ে। ডেফিনেটলি এটা একটা মানুষের কাছে একটা দারুণ বার্তা গেল যে মহিলা ফুটবলের জন্য যে মানুষের দেখবার যে সেটা একটা খুব বড় জিনিস আছে। মানে খেলাটা কীরকম হচ্ছে, কারণ বৃষ্টি রোদের মাঠের অবস্থা একটু সঙ্গীন আছে, যাই হোক, কিন্তু মাঠ তবু শেষ পর্যন্ত বিভিন্ন আমাদের যারা স্টাফরা রয়েছে, তারা মাঠে যারা দায়িত্বে রয়েছে, তারা নির্লস পরিশ্রমের পরে কিন্তু আজকে আমরা খেলাটা করতে, কারণ কালকে আমরা জানি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ফলে একটা সময় খেলাটা হবে কিনা সেটা অনেক একটা সময় ছিল, কিন্তু যাই হোক আজকে রোদ্দুর ভালো ছিল, ফলে খেলাটা কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে। যুব সমাজকে কি বার্তা দেবেন এই মাধ্যমে, খেলার মাধ্যমে? যুব সমাজ আমরা সবাই কম বেশি পড়াশোনা করছি, ব্যবসা কাজ সবাই নিজের আমরা জানি যে পরিমাণে রয়েছে এবং খেলাটা আজকে অনেকে হারিয়ে ফেলছে, সেটা যাতে মানুষ ভুলে না যায়, খেলার মাঠে ফিরে আসাটা সেটা মূল লক্ষ্য। আমরা জানি যে স্পোর্টস ইজ দ্য লাইফ ব্লাড অফ নেশন, সেখানে সবাই আবার মাঠে আসছে, খেলা ফিরছে, বিভিন্ন বয়সের লোকেরা আসছে, দেখছে, সেটা একটা জিনিস। আর যে যুব সমাজের জন্য যেটা আবারও বললাম, যুব সমাজ খেলার মধ্যে একটা প্রফেশন করতে পারে, সেটা একটা প্রফেশন হিসেবে স্যার আপনার নাম পাই যান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ।